চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত সময় পার করছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগও সক্রিয়, যদিও দলটি বর্তমানে নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে অবস্থান নিয়ে রাজনৈতিক কর্মকৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। বিশেষ করে তরুণ ভোটারদের টার্গেট করে তারা পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হচ্ছে। দলের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বিবিসিকে বলেন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে ভার্চুয়াল মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। এই প্ল্যাটফর্মেই তরুণ প্রজন্মের বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আর রাজনৈতিক পরিবর্তনে এই তরুণদের বড় ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সের ভিতরে খোলা হয়েছে আওয়ামী লীগের একটি পার্টি অফিস। অফিসটির প্রায় কয়েকশো স্কোয়ার ফিট জায়গায় কোনো সাইনবোর্ড বা দলের প্রতীকী ছবি নেই। শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সম্পূর্ণ গোপনীয়ভাবে সেখানে কার্যক্রম চলছে। দলের এক নেতার বরাতে জানা গেছে, গোপনীয়তা বজায় রাখতে অফিসে কোনো দলীয় ফাইলও রাখা হয়নি। বাইরের দিক থেকে এটি একটি সাধারণ বাণিজ্যিক অফিসের মতোই মনে হলেও ভিতরে ভারতে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে বৈঠক হয়। বড় আকারের বৈঠকের জন্য প্রয়োজনে রেস্তোরাঁ বা হলরুম ভাড়া নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা আরও জানান, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই অফিসে আসা যাওয়া করেন। এখানে বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় এবং পরে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের 31শে জুলাই দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। তবে বৈঠকের বিষয়বস্তু কিংবা স্থান সম্পর্কে দলের কেউ প্রকাশ্য কিছু বলেননি।